দেখো বন্ধুরা, আমি এখন পোলাও রান্না করব। যেহেতু 31, পোলাও না খেলে তো হয় না, কেমন যেন লাগে, তাই আমি পোলাওটা রান্না করছি। কিভাবে রান্না করছি দেখো, এবং খুবই সাদামাটা পোলাওটা। সাধারণত সবাই এভাবে রান্না করেও না, সবাই অনেক স্পাইসি করে পোলাওটা রান্না করে। দেখো, আমি সামান্য পরিমাণ তেল দিলাম। তেলের মধ্যে গোটা গরম মশলা, এলাচ, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। দেখো, দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হলে আমি কোনো ধরনের মশলা, পেঁয়াজ বেরেস্তা দেবো না, রসুনও দেবো না, খুবই সামান্য এবং স্বাস্থ্যসম্মত পোলাওটা রান্না করবো। যেহেতু পোলাওয়ের সাথে অনেক ধরনের স্পাইসি খাবার থাকে, আমার পোলাওটা আমি একদম সাদা মাথা করবো। দেখো, এর মধ্যে এখন চালটা দিয়ে দিচ্ছি। আমি বাসমতি চালে না, এটা পোলাও চালে করছি। তোমরা দেখে থাকবে আমার পোলাওটা অনেক কম তেলে রান্না। আমি সাধারণত এভাবেই রান্না করি। কারণ আমি অত বেশি মশলা দিই না। মশলাটা আসলে খাওয়াটাও ঠিক না, এত বেশি পেটটা ভার হয়ে যায়। আমার পোলাওয়ের মধ্যে একটা বাঙালিয়ানা ভাব আছে। দেখো, আমরা সাধারণত বাঙালিরা এভাবেই পোলাওটা রান্না করি। কারণ অনেক ধরনের পোলাও আছে, কাশ্মীরি পোলাও, তারপরে বাসন্তী পোলাও। কিন্তু আমি একদমই সাদা মাথা পোলাও করি। কারণ পোলাওগুলো আমি করি না, কারণ এতে বিভিন্ন ধরনের মশলা পড়ে, তেল ঘি পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়, যেটা স্বাস্থ্যের জন্য, পেটের জন্য ক্ষতিকর। তোমরা একটু দেখো আমি কিভাবে, একটু হালকা ভাজা হলেই আমি এর মধ্যে জলটা দিয়ে দেব। আসলে সব কিছু তো তেল মশলাতে হয় না, তেলটা বড় বিষয় না। বিষয়টা হচ্ছে স্বাদ। আমার কথা হচ্ছে স্বাদটা কেমনভাবে হবে। আমি তেল মশলা দিলেই যে স্বাদ হবে, এটা কোনো কথা না। কারণ সবাইকেই আমি রান্না দেখছি, অনেক রান্না দেখি। আমি অনেক রান্না দেখি এবং রান্না করতেও পছন্দ করি। কিন্তু আমি দেখেছি যে সবাই অনেক বেশি মশলা ইউজ করে, কিন্তু আমি সেটা করি না। কারণ বেশি মশলা ইউজ করলে সেটা ভালো হয় না। আমার রান্নাটা তোমরা দেখো এবং দেখে তোমরা বাসায় চেষ্টা করো। তোমরা চেষ্টা করো, এভাবে খেলে দেখবে শরীরটা অনেক থাকবে। কারণ অনেক সময় রিচ খেলে অনেকেরই প্রবলেম হয়, মানে কেমন যেন একটা ভাব হয়, পেটটা ভার হয়ে থাকে। আমি এই পোলাওটা তোমরা যে কোনো সময়, যে কোনো মুহূর্তে খাবে, সবাই খেতে পারবে, কোনো সমস্যা নেই। আর একটু নেড়ে একটু ভাজা হলেই আমি কিন্তু এর মধ্যে জল ঢেলে দেবো। অল্প ভাজা হবে, আমি কিন্তু অতিরিক্ত কড়া ভাজা করি না পোলাওয়ের চালটা। অনেকে অনেক লাল করে ফেলে, আমি তেল লালটা করি না। আমার চালটা ভাজা হয়ে গেছে। আমি বেশি সময় ভাজি নেই, 3 মিনিট চাল ভেজে নিয়েছি। এখন আমি আগে থেকে করে রাখা গরম জল দিয়ে দেব। পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। অনেকে অনেকভাবে কাপ মেপে দেয়, কিন্তু আমি সেটা করি না। আমার একটা পরিমাপ আছে নিজস্ব, সেভাবে আমি জলটা দিয়ে দিই। সামান্য পরিমাণ লবণ দেব, কারণ আমরা এটা তো আসলে মুরগি বা ডিম যাই হোক এটা দিয়ে খাই আমরা, বা খাসির মাংস, এই জন্য লবণের পরিমাপটা কম থাকে। আর দিয়ে দেব হালকা চিনি। চিনি দিলে পোলাওটা অনেক ঝরঝরা হয়, খেতেও একটু স্বাদ লাগে। কারণ যে কোনো ধরনের জিনিসই মিক্স করি না কেন, খাবারে স্বাদ বাড়িয়ে দেয়। আমি এখন পোলাওয়ে কিছু মটরশুঁটি দিয়ে দিচ্ছি। সাধারণত কেউ মটরশুঁটি পোলাওয়ে দেয় না, কিন্তু আমি দিই। এটা তোমরা দিয়ে দেখতে পারো, এবং বাচ্চাদের জন্য খুব ভালো হয়। কারণ বাচ্চারা সব কিছু খেতে চায় না, এই জন্য এইভাবে তৈরি করলে তাদের খেতে সুবিধা হয় এবং তারা ঠিকমতো খেয়ে নেয়। কারণ পোলাওটা বাচ্চারা পছন্দ করে। দেখেছো, আমি দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ঢেকে দেব।
আমার রান্না প্রায় শেষ। দেখো বন্ধুরা, আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি আর একটু হবে, ঢাকা দিয়ে দিলাম, আর একটু 1 মিনিট লাগবে। দেখো বন্ধুরা, আমার রান্না শেষ। আমি এখন চুলাটা বন্ধ করে দেব। আমার রান্নাটা কমপ্লিট। সবাইকে আমার ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। সবাই ভালো থেকো। নতুন বছর সবার জন্য মঙ্গল বয়ে আনুক।